ডেটা মাইনিং এ হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে 7টা কোয়েশ্চেন আসবে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 5টা, আর থার্ড চ্যাপ্টার থেকে 5টা। মেইনলি হচ্ছে স্টার স্কিমা থেকে স্নোফ্লেক স্কিমায় কনভার্ট করা। স্কিমার এটা তো স্যার দিয়ে দিছে, বলে দিছে। তারপর একটা লাস্ট চ্যাপ্টার 5 যেটা, সরি চ্যাপ্টার 5 তো নাই, চ্যাপ্টার 6 যেটা, চ্যাপ্টার 6 থেকে এই অ্যালগোরিদমের একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা হচ্ছে স্যার দিচ্ছে। এটা হচ্ছে পড়বি, হচ্ছে ডেটা মাইনিং এর একটা নোট আছে, ওটা লাস্টে দেখবি যে হচ্ছে কয়েকটা ম্যাথ করা আছে, ওই ম্যাথ গুলো পড়তে হবে। আর রোল আপ, ডাইস, ডাউন, এটা হচ্ছে রোল আপ অপারেশন গুলো যেটা কুইজে ছিল। একটা চিত্র থেকে দেখাইছিলাম না, তোদেরকে বুঝাই দিছিলাম যে কিভাবে একটা ডেটা কিউব থেকে রোল আপ করে, সেটা মানে সেটা হচ্ছে থাকবে আর কি, স্যার এটা বলে দিচ্ছে। মানে কয়েকটা কোশ্চেন সবসময় রিপিট হয়। রোল অ্যাপের মানে হচ্ছে এই যে এই কোয়েশ্চেনটা এখানে বলে দেয় যে রোল অ্যাপ করো, ড্রিল অন করো, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করতে হবে। আর এই যে স্টার ফ্লেক আর স্নোফ্লেক স্কিমা, স্টার ফ্লেক থেকে স্নোফ্লেক স্কিমায় কনভার্ট করো, এটাও সবসময় থাকবে। তারপর চ্যাপ্টার 1-এ একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে তোর সাপোর্ট কনফিডেন্স। মানে তুই একটা কাজ করিস, কুইজ কোয়েশ্চেন গুলো সলভ করিস, তাহলে যতগুলো ম্যাথ আসে সবগুলো তুই বুঝতে পারবি। মানে সাপোর্ট কনফিডেন্স সবসময় আসে। তারপর হচ্ছে প্রক্সিমিটি অ্যানালাইসিস, এটাও হচ্ছে সবসময় আসে। হ্যাঁ, ইউটিউবে সার্চ করে প্রক্সিমিটি অ্যানালাইসিসের ভিডিও দেখিস আর কি। আর তারপর হচ্ছে টি স্কোয়ারের ম্যাথটাও হচ্ছে দেখবি। আর হচ্ছে ম্যাথ কি কি আসে আমি সেটা বলতেছি, টি স্কোয়ারের ম্যাথটাও আসবে। এখানে দেখ, বইয়ের 98 পেজে একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও হচ্ছে ইম্পর্টেন্ট। আর টি স্কোয়ারের ম্যাথটা বইয়ের আসলে 96 পেজে। আর বিনিং এর একটা ম্যাথ আসে। বিনিং কনসেপ্টটা বুঝতে হলে তোর এই যে নয়েজি ডেটার এই আর্টিকেলটা পড়তে হবে 3.2.2। হ্যাঁ, বিনিং এরটা হচ্ছে আমি তোকে কোয়েশ্চেন দেখাই। এই যে এখানে বিনিং এর কোয়েশ্চেন আসছে, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ কিউওয়ার্ডস, এগুলো হচ্ছে চ্যাপ্টার 4 থেকে আসছে। তারপর ওল্যাপ অপারেশন ইন্ডেক্সিং, এগুলো হচ্ছে থিওরি। এগুলো তুই ওই যে ডেটা মাইনিং এর যে নোট খাতাটা আছে ওখানে ওটা দেখে দেখে থিওরি গুলো পড়িস আর কি। তারপরে যে গ্রুপ বাই আসতেছে, গ্রুপ বাই আর হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ কিওয়ার্ডস, এগুলো সেম আর কি। তো আলটিমেটলি এই ম্যাথ গুলা হচ্ছে রিপিট করে, মানে ম্যাথ গুলা হচ্ছে তোর একদম ফিক্স। আর থিওরির জন্য হচ্ছে ওই যে ওই খাতাটা আছে না, ওই খাতাটা পড়তে হবে তোর। দেখ এখানে শুধু 10 মার্কের থিওরি না, এটার ভেতরে আরো অনেক থিওরি আছে। সো তুই নিজে একটু দেখিস যে টোটাল কত মার্কের থিওরি আছে। এইটা ম্যাথ, এখন এটা কোথা থেকে আসছে আমি জানি না, বাট বাকিগুলা হচ্ছে তুই পড়িস। আমি তোকে বললাম তো, এই যে প্রক্সিমিটি অ্যানালাইসিস যেটা বললাম সেটা চ্যাপ্টার 3 এর একটা ম্যাথ। হ্যাঁ, আর এটা হচ্ছে সাপোর্ট কনফিডেন্সের এই ম্যাথটা আসছে হচ্ছে একদম চ্যাপ্টার 6 থেকে। হ্যাঁ, চ্যাপ্টার 6 থেকে আসছে। সো চ্যাপ্টার 6 এর টোটাল দুইটাই ম্যাথ আছে। হ্যাঁ, এই প্রায়োরি অ্যালগরিদমে একটা ম্যাথ আর একটা হচ্ছে এই ম্যাথ। দেখবি যে ওই নোট খাতার ভেতরে আছে অলরেডি ম্যাথগুলো, একদম লাস্ট পেজ গুলোতে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন চ্যাপ্টার 4 আর 6 থেকে আসছে, কারণ 6 থেকে তো দুইটা ম্যাথ আসছে, দুইটা ম্যাথই দিয়ে দিবে স্যার। আর 4 থেকে হচ্ছে তোর অনেক বেশি থিওরিটিক্যাল কোয়েশ্চেনও আসে, আবার ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনও আসে। আর ডেটা কিউব থেকে টেবিল জেনারেট করা, আগে একটা কাজ করি, সবগুলা ম্যাথ কমপ্লিট করিস, তারপর হচ্ছে থিওরির দিকে মুভ অন করিস আর কি। আর কোন চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে তুই দেখিস, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এরকম স্ক্রিনশট দিয়ে রাখছি। আর তাছাড়াও যে তুই আমাকে ডেটা মাইনিং এর একটা নোট দিছিস হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ এ, ওখানেও হচ্ছে তোর আলটিমেটলি এগুলো সব দেয়া আছে। আই মিন কোন কোন বইয়ে কোন চ্যাপ্টারে কোন কোন টপিক পড়তে হবে, আর ওই নোটের মধ্যেও লেখা আছে আর কি সব থিওরি কোথা থেকে পড়তে হবে, এভরিথিং আর কি। চ্যাপ্টার 1-এ জেনারেলি থিওরি ছাড়া তেমন কিছু নাই, বাট একটা জিনিস আছে চ্যাপ্টার 1-এ থিওরি ছাড়া যেটা আসে, সেটা হচ্ছে সাপোর্ট কনফিডেন্স। আর হচ্ছে যে এইটা যে অ্যাসোসিয়েশন রুল দেয়া থাকে। আসলে কোন চ্যাপ্টার থেকে কি কি ম্যাথ আসে এটা তুই আমাদের যে স্যার কুইজ কোয়েশ্চেন ক্লাসরুমে আপলোড দিচ্ছে ওখান থেকে দেখলেই হচ্ছে তুই বুঝতে পারবি, ওইটা পড়লেই হয়ে যাবে, আর কিছু